বাবু, তুই তো অনেকদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, যা দুদিন তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয়। সে ছোটবেলায় গেছি, আর যাসনি। মামাদের বাড়ি? হ্যাঁ, তোর মামা বারে বারে ফোন করে বলছে রনকে পাঠিয়ে দাও, রনকে পাঠিয়ে দাও। যা কদিন ঘুরে আয়, সাথে তোর কথা বলছিল। সাথী? ও অনেক বড় হয়ে গেছে তাই না মা? হ্যাঁ, বড় হয়ে গেছে আর অনেক সুন্দরও হয়ে গেছে। ওর জন্য এখন অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। বাবু, টিকিটের সাথে যে টাকাগুলো পাওয়া যেত সব টাকা দিয়ে দিয়েছে? না বা, 4 লাখ টাকা দিয়েছে আর 1.5 লাখ টাকা পাওয়া যাবে। ও, আমাদের বাগানের পিছনে আমাদের একটা বাগান নাই, ওইটা বিক্রি করবে। টাকাগুলো কোথায় তুইছে? ব্যাংকে আছে। ঠিক আছে, তুমি আমাদের বাড়ি থেকে ঘুরে আগা সেই টাকাগুলো তুলে দিস। ঠিক আছে আব্বা। ওগো, বাবুকে মাংস তুলে দাও। হ্যাঁ হ্যাঁ। না না মা, আমি আর খেতে পারবো না। আরে খা তো, শরীর দিকে একবার তাকিয়ে দেখেছিস না? কি অবস্থা হয়েছে? মামি, মামি। রোহন, ভালো আছো মধু? হ্যাঁ মামি, ভালো আছি। এলাম মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবে শুনে তোমার বাবা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই আবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সবসময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? হে, একটু মামাদের বাড়ি এসছি, বিকালে চলে যাবো। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, আমার ভাই বউ ফোন করেছিল, অনেকদিন পর বাইরে থেকে বাড়ি এসছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। কি রে, ওইখানে দাঁড়িয়ে থাকলে যা, রোহনকে চাটা করে দে। হ্যাঁ মা, দিছি। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করে নিয়ে আসছি। আরে ওসব কিছু করতে হবে না। বকিস না তো, যা ঘরে গিয়ে বস গা। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সব কিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কতদিন থাকছো তো? না মামি, বিকালে চলে যাবো। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে শাড়িকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? হ্যাঁ,